একজন ইমানদারের জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? এই না ওয়াজ করে মজা পাওয়া যাচ্ছে কিশোর গঞ্জ। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, চলেন। গোপ যদি না কাটা হয় কত বিপদ, দেখতে বিশ্রী লাগবে। 4 আঙ্গুল হাত দেন, দেওয়ার পরে ভুরুটা কোনোদিন কাটা লাগলো না। একই পেটে খাবার গেল, একই জায়গার থেকে সব সিস্টেম গেল। কে ভুরু আটকাই দিল, কে গোপ বড় করলো, কে নখ বাড়তে দিল, কে দাঁত আটকাই দিল। বান্দা মনে করলো অটোমেটিক সব হয়ে যাচ্ছে। না না না, আল্লাহ বলছেন তুই তোর রবকে চিন, যিনি তোকে ছোট থেকে বড় করে এই পর্যন্ত সব নিয়ন্ত্রণ করেন। তিনি তোর আল্লাহ, তিনি তোর রব, ঠিক না? এই জন্য কলিজা দিয়ে রব্বুল আলামিনকে যদি বান্দা চিনে ফেলে, আল্লাহ বলছেন ইমানের আসরটা তখন সে বুঝে বুঝে তখন যত্ন করবে, আল্লাহর জিকির হয়। আর আমি কেমনি ওই আল্লাহর কথা থেকে দূরে থাকি, এটা তো আমার জন্য শোভাবর্ধক নয়। যেই আল্লাহ আমাকে আমার এই নিঃশ্বাস দিয়া সুন্দর করে আমাকে টিকায় রাখলেন, যেই আল্লাহ রব্বুল আমিনের জন্য আমি এত গুনাহ খাতা করার পরেও রব আমার জন্য আমার চোখকে ঠিক রাখলেন। এত হুজুর বলছে জীবনে চোখ ঠিক রাখলেন, এই জন্য ফিলিংসই হয় না, ঠিক না? আমি একটু ফিলিংসটা বুঝাই। আপনাদের যাদের জীবনে গাড়িতে চড়েছেন, বিভিন্ন ধরনের গাড়ির সামনে দেখবেন যে গ্লাস থাকে, গ্লাসের সামনে এরকম করে ড্যাশবোর্ডের মধ্যে এরকম ওয়াইফার লাগানো থাকে। যদি আপনার বৃষ্টি হয় তখন পানি সামনের থেকে সরায় দেয়, কুয়াশা হয় সরায় দেয়, ঠিক না? কিন্তু মাঝে মাঝে কিন্তু বৃষ্টি কুয়াশার বাহিরে ওইটার কাজ আছে। আমরা লম্বা লম্বা সফর করি, সামনে এক বালুর গাড়ি, উড়ে উড়ে বালু এসে পড়ছে, এমন ভাবে ময়লা হয়ে গেছে, এখন গ্লাস পরিষ্কার না করলে হবে না। ওই সময় যদি শুধু শুধু এটা নড়াই দিয়ে গ্লাস পরিষ্কার করে, বিপদ আছে। এমন দাগ হবে গ্লাসে, কারণ বালু দিয়ে ঘষা দিলে দাগ হবে কিনা। উপায় কি তখন? ভিতরে ছোট্ট ট্যাঙ্কি দিয়ে রাখছে, 2-3 লিটার পানি আছে, সুইচের মধ্যে চাপ দিলে পানি আসে, তারপরে চাপ দিবেন ওয়াইফার দিয়ে পরিষ্কার করে। হঠাৎ করে ড্রাইভার সাহেব চাপ দিছে, দিয়ে দেখে পানি আসে না। ঘটনা কি? বলছে অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, ইঞ্জিনের পাশে থাকে গরম গরম, আস্তে আস্তে করে বাষ্পে শুকাতে শুকাতে শেষ হয়ে গেছে। এক জায়গায় নিয়ে বদনা দিয়ে আবার 2-3 লিটার পানি ট্যাঙ্কির মধ্যে ভরা লাগে। পুরা বছরে মাত্র 10 বার ব্যবহার করা লাগে, কিন্তু পানি ফুরায় যায়, পানি নতুন করে রিফিল করা লাগে। ওইটা মাত্র 10 বার যদি দেন, তারপরেও আপনার এরপরে চিন্তা করা লাগে পানি আছে কি নাই। কিন্তু একটা মানুষ তার চোখ দিয়ে প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলে, বাড়ির যায় সুবহানাল্লাহ বলেন। 22,000 বার চোখের পলক ফেলে। ওই বান্দা রাত্রেবেলা শুয়ে গেল, কোনোদিন চিন্তা করতে হয় নাই আজকে সকালবেলা আমার চোখ খুলতে পারবো কি পারবো না, কোনোদিন তাকে ভাবতে হয় নাই। অথচ জীবনে যদি একবারের কম হতো, শুকনা চোখ, ওই চোখ একবার যদি পলক খুলতো আর বন্ধ হতো, এমন ভাবে স্ক্র্যাচ পড়ে যেত, এমন ভাবে দাগ পড়ে যেত, ওই বান্দার তাকাতেই পারতো না, ঠিক না? এর থেকে সেন্সিটিভ চামড়া তো আপনার আর কোনোটা নাই। কোন আল্লাহ আপনার জন্য এই পানির ব্যবস্থা করে রাখলেন, কোনোদিন শুকালো না, কোনোদিন এইটা নিয়ে চিন্তা করতে হলো না। বান্দা এইসা গাফেল, ওই আল্লাহর ডাকে আসে না, ওই আল্লাহর কথা শোনে না, ওই আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর জিনিস দেখে না, অন্য কিছু দেখে। আল্লাহ বলছেন বান্দা ভালো করে বুঝ, ওই বান্দাই যখন কোরআনের আয়াত শুনবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা, এইটা অন্য কোনো ঔষধ নয়, এইটা এমন ঔষধ, তার ঈমানটা বেড়ে যাবে। কদ্দুর বাড়বে? ওই বান্দা আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে একটা বিরাট ঝামেলা, যখন শীতকাল, শীত নাই, কয় হায় হায় শীত নাই রে, এবছর কোনো শীত নাই। আর 2 দিন শীত পড়লে কয় হায় হায় এত শীত, ঠিক না ভাই? গরমের সময় কই এবার গরম নাই 2 দিন গরম পড়ছে, আর সহ্য করার ক্ষমতা নাই। ভাই শীতকাল তো শীত পড়বে, ঠিক না? এইরকম মজার শীত এই বছরে অনেক দিন পরে নাই, ঠিক না? শীতকাল শীত চলবে, কিন্তু পারফেক্ট টাইমে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেন। গরমের সময় গরম চলবে, পারফেক্ট টাইমে যেন আল্লাহ দেন, তাহলে এই ইকোসিস্টেম ঠিক থাকবে। শীতকালে গরম, গরমকালে গরম নাই, বর্ষা হওয়ার কথা না, অথচ বর্ষা ডিলে হয় 3 মাস, ফল ফসল সব এলোমেলো, ঠিক না? আপনাদের দিকে শীত আবাস, এমন দিকের লোক শীত কামনা করে, ওরা সরিষা লাগাইছে, সরিষায় যে পরাগায়ন হবে, ওই পরাগায়নের জন্য কি লাগে? আপনি খালি মনে করেন মৌমাছি মধু দেয়, মৌমাছি পরাগায়ন করে, এই মৌমাছি নাকি নাই ওই এলাকায়। কয় কি জন্য? কয় শীত আসতে দেরি করছে, গরম যেতে দেরি করছে, এই জন্য এলাকার সব সরিষা শুধুমাত্র ভিতরে ফুল হইছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তাহলে আল্লাহ যখন যা দেয়
তার উপরে খুশি থাকা, এইটার নাম হচ্ছে ইমানদারের পরিচয়, ঠিক না? আজকে অনেক মানুষজন এই ঠিক যে বলছেন তার প্রমাণ দিছেন, প্রমাণ দিয়ে আপনারা চলে আসছেন, কিন্তু অনেক মানুষজন আছে আল্লাহর দুনিয়ায়, এর মধ্যে করিমগঞ্জের এক শ্রেণীর আছে ফাঁকিবাজ নাম্বার 1। ওনারা ঘুরতে রাজি, সব করতে রাজি, খাইতে রাজি, শুইতে রাজি, কিন্তু বছরে একদিনের আয়োজন মিশামিশি শুধু শীতের নাম বলে তারা আসতে পারে নাই, ঠিক না? এরা কারা? তারা কারা? তাদের পরিচয় আছে, আমি কোরআন থেকে তাদের পরিচয় ইনশাল্লাহ দিব। প্রিয় ভাইরা, এটা বলার উদ্দেশ্য কি? এইখানে যারা আমরা এসে বসছি, বুঝে শুনে উত্তর দিবেন, না বুঝে কোনো কথা বলবেন না। আপনাদের বাড়িতে খাট, পালং, চৌকি, তোষক, লেপ এগুলো আছে না নাই? যাদের নাই তারা কিন্তু বলবেন না, মিথ্যা কথা বলার দরকার নাই। আপনাদের বাড়িতে লেপ, তোষক, আপনাদের বাড়িতে খাট, পালং অথবা চৌকি অথবা কাঁথা অথবা কম্বল এগুলো আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। শীতের কাপড় চোপড় আপনাদের আছে না নাই? মোবাইল আপনাদের আছে না নাই? কাজকর্ম আপনাদের আছে না নাই? পরিবার বাড়িঘর আপনাদের আছে না নাই? আপনাদেরও আছে যা যা, এদেরও তাই তাই আছে। আমরা ওইগুলো সব থুয়ে তারপরে মাঠে আসতে পারছি। আরেক দল মিশামিশি শুধুমাত্র কোনো কারণ নাই, জোরে শীত বাবা, পা ঠান্ডা হয়ে গেল রে, এই জন্য আসতে পারে নাই, কিন্তু রাস্তায় ঘোরে, মেলার মধ্যে যায় আড্ডা মারে, আছে না নাই? আছে। এরা কারা? এই পরিচয়টা আজকে একবারে টনটনা ক্লিয়ার করা লাগবে যে এরা কারা। প্রিয় ভাইয়েরা, এদের একটা পরিচয় আছে। পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা পরিচয় দিয়েছেন। ওই পরিচয়ের একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হচ্ছে যে এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের একটা সিমটম আছে, একটা সিম্বল আছে, একটা নিদর্শন আছে, একটা চিহ্ন আছে। আপনারা যদি বলে যে ভাই এই যে দেখেন এইটা হচ্ছে আম গাছ, তো আম গাছের একটা চিহ্ন বৈশিষ্ট্য আছে, এইটা দেখে আপনি আম গাছ চেনেন কিনা? এখন কেউ যদি আপনারা জাম গাছ দেখায়, বলে না এইটাই আম গাছ, মানবেন আপনি? আমারে একজন ডাক দিছে, হুজুর এদিকে আসেন। গেলাম, কথার কথা বলতেছি, কয় হুজুর এই উপর দিকে তাকান, আপনাকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। আমি চিন্তা করলাম এত দুনিয়ায় আশ্চর্য থাকতে নতুন কি দেখায়, দেখি। উপর দিকে তাকাইছে, তাকানোর পরে বলছে তাকায় দেখেন হুজুর ওই যে গাছ। তাকাতে তাকাতে দেখি টুপি পরে যাওয়ার জোগাড়। তারপরেও তাকায় দেখি, বলে কি গাছ? কয় হুজুর এই দেখেন এক এক ঝোপার মধ্যে 200 থেকে 250টা করে ডাব ধরছে। বাপ দাদার জন্য শুনছেন এক ঝোপায় 200-250 ডাব। আমি মনোযোগ দিয়ে ভালো করে দেখলাম, দেখে আরে এই লোক তো পুরাই 2 নম্বর, এটা পুরা সুপারি গাছ। আমি বললাম এই ব্যাককল পাইছিস নাকি আমারে? সুপারি গাছ দেখাই, তুমি বলো ডাব গাছ। কয় হুজুর রাগ করেন না হুজুর, ছোটবেলায় সুপারিও যেরকম ডাবও এরকম, এইগুলাই বড় হয়ে ডাব হবে। যদি কয় এগুলো বড় হয়ে ডাব হবে, আর আমি যদি বুঝি সুপারি গাছ কোনটা, তাহলে আমি কি বলবো? তুই এটা পাগলা, কথা বলেন। অথবা বলবো ভাই এর সাথে ঝুট ঝামেলা করার দরকার নেই, ও যা বুঝার বুঝছে, ওরটা ওই বুঝুক গা, এর সাথে অযথা ঝগড়াঝাটি করার দরকার নাই, ঠিক না? তার মানে সুপারি গাছের একটা চিহ্ন আছে, সুপারি গাছে কেমনে ধরে, ফসলের পরিমাণ কেমন হয়, এইটা আমরা চিনি। এই জন্য আপনারে ভূগোল বুঝ দিলেও হবে না, সুপারি গাছ, ডাব গাছ, ঠিক না? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ অনেকে ঈমানের দাবি করবে, নিজেকে মুমিন পরিচয় দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদারদের প্রাথমিক 2টা পরিচয় থাকবে। তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানদার হও, এই 2 পরিচয় যদি তোমার না থাকে, প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় তুমি টিকো নাই। বাকিগুলা তো আরো অনেক দূরের কথা। আল্লাহ বলছেন নবী জানাই দিয়ে রাখেন, আল্লাহ হসর করে বলতেছেন নবী আমার, আপনি আপনার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত এইটার বর্ণনা দিয়ে রাখেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, ইন্নামাল মুমিনুন, দুনিয়াতে তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানের পরিচয় নিজেকে পরিচিত করতে চাও, তোমার 1 নম্বর একটা চিহ্ন থাকা লাগবে, তোমার জীবনের সাথে এটা জড়িত থাকতে হবে। কি চিহ্ন? ইযা যুকিরাল্লাহ,
যখন আল্লাহর জিকির তোমার সামনে করা হবে, আল্লাহর স্মরণ তোমার সামনে করা হবে, কোরআন হাদিসের আলোচনা তোমার সামনে করা হবে। আপনি যদিও মাহফিলের নাম তাফসিরুল কোরআন দেন, আপনি মাহফিলের নাম ইসলামী জলসা দেন, মাহফিলের নাম ইসলামী সম্মেলন দেন, নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা নাম জানিয়েছেন যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা হয়, ওইটা হচ্ছে মাজালিসুল জিকির, আল্লাহর স্মরণের মাজলিস। তুমি যদি ঈমানদার হও তাহলে তোমার 1 নম্বর নিদর্শন হবে আল্লাহর জিকিরের খবর পাইলে, আল্লাহর জিকিরের জায়গায় তুমি গেলে ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর স্বাভাবিক থাকবে না, তোমার অন্তরের মধ্যে থই থই ভাব আসবে। থই থই মানে কি? মাঝে মাঝে আমি বোঝানোর জন্য বলি, ছোট্ট একটা উদাহরণ দিব, বুঝে থাকলে বলেন। আপনাদের এলাকায় এরকম গ্যাসের চুলা আছে নাকি? চুলার সিলিন্ডার একটা, কিন্তু চুলার মুখ 2টা, একসাথে 2টা চুলা জ্বলানো যায়, আছে? যদি বুঝে থাকেন মুরব্বীরা কথা বলবেন না, তরুণরা যুবকরা বলো আছে ভাই। একটা চুলার 2টা মুখ, ওই চুলার উপরে এবার 2টা হাঁড়ি চাপাইছেন। যেই হাঁড়িটা চাপাইছে ওই হাঁড়ির মাপ হচ্ছে 1 লিটার। হাঁড়ির মাপ কত? এবার যেই চুলার উপরে হাঁড়ি দিয়েছেন, ডানেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার দুধ, আর বামেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার পানি। জিজ্ঞাসা করবে, এবার বুঝে বুঝে উত্তর দেন, চুলার মুখ কয়টা? চুলার উপরে যে হাঁড়ি দিয়েছেন, হাঁড়ির পরিমাণ কত? কথা বলো, কত? ডানের মধ্যে কি দিয়েছেন? দুধের পরিমাণ কত? বামের মধ্যে কি দিয়েছেন? পানির পরিমাণ কত? হাঁড়ির পরিমাণ এক, ভিতরে যে আপনি ম্যাটেরিয়াল 2টা দিয়েছেন, পানি আর দুধ 2টার পরিমাণ এক। চুলার নিচে এবার সমানভাবে জাল জ্বালাই দিয়েছেন। বুঝে থাকলে জামালপুরের মুসলমান মাথা কাটায় উত্তর দেন। চুলা জ্বলতেছে সমান তালে, 5 থেকে 7 মিনিট পার হয়ে চলে গেছে। যাওয়ার পরে এবার একটু মাথা খাটায় বলেন, আপনি ওই যে চুলার নিচে জাল দেওয়ার পরে হাঁড়ির পরিমাণ এক, ওই পরিমাণ যেইটা দিয়েছেন সেটাও এক, কিন্তু ডানেরটার মধ্যে দুধ আর বামেরটার মধ্যে দিয়েছেন পানি। আপনার নজর, আপনার মনোযোগ, আপনার সতর্কতা কোনটার মধ্যে থাকবে? পানি না দুধ? দারুণ বলছেন আপনি। কিশোরগঞ্জের মানুষ তো ব্রিলিয়ান্ট মানুষ, বুদ্ধিমান মানুষ। এবার আপনার কাছে জিজ্ঞাসা করে, 2টার মধ্যে আপনি জাল লাগাই দিয়েছেন, দেওয়ার পরে 5-7 মিনিট থেকে সতর্ক, আপনার যে পানি চাপাইছেন পানি গরম হবে, গরম হয় যদি না নামান বাষ্পীভূত হবে, উঠতে 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 এক সময় হাঁড়ি ফুরায় যাবে, হাঁড়ি পুড়ে যাবে। কিন্তু দুধ যেইটা চাপাইছেন ওইটা কেবলমাত্র পুড়বে না, ওইটা নিজে পুড়ার আগে উতলাবে, উতলানোর পরে হাঁড়ি পার করবে। ওইটা যখন ওই আগুনের খপ্পরে আসবে তখন ওইটার একটা গন্ধ ছড়াবে, সুযোগ পাইলে আগুন পর্যন্ত নিভাই দিবে। ও শেষ হওয়ার আগে এলাকার মানুষকে জানান দিয়া তারপরে শেষ হবে, ঠিক না? আল্লাহ বলতেছেন ভালো করে বোঝো, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করছে, বাপ মুসলমান, আমি মুসলমান দাবি নিয়ে ঘুরে বেড়াই। আল্লাহ বলছেন এই ভুয়া দাবির কোনো দাম নাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন 1 নম্বর, তোমার হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন আসবে, তোমার মধ্যে একটা উথাল পাথাল ভাব আসবে, হাজার ব্যস্ততাকে উপেক্ষা করবে, কোরআন শোনার জন্য মনের মধ্যে একটা মায়া হবে, একটা টান হবে। এইটা তার 1 নম্বর নিদর্শন। আর 2 নম্বর, যখন তার কাছে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, ওই তেলাওয়াত মানে এরকম নয় কেবল কোরআন পড়া হয়, কেবল হদর পড়া হয়, কারি সাহেব তেলাওয়াত করে, এইটা নয়। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, তাফসীরে ইবনে আশুরের ভিতরে আসছে, তাফসীরে কাবীরের ভিতরে আসছে, আল্লাহ বলতেছেন এই তেলাওয়াত মানে বান্দার মগজের মধ্যে যখন ঢুকে যাবে, আল্লাহর হালালের বিধান এইটা, আল্লাহর হারামের বিধান এইটা, আল্লাহ বান্দার জন্য এই নিয়ামত দিতে পারেন, এই নিয়ামত জান্নাতে তার জন্য রেখেছেন, আল্লাহর হুকুম না মানলে তার জন্য পরিণতি এরকম হবে। ওই বান্দা যখন এইটা দিলের মধ্যে ঢুকায় নিবে, ওই উথাল পাতাল দিল যেইটা তার উর্বর হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, ওইটার মধ্যে যখন কোরআনের আয়াত ঢুকবে, ওই বান্দার হালত তখন স্বাভাবিক থাকবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা দুনিয়ার কারো প্রতি ভরসা করবে না, একমাত্র ভরসা করবে যার প্রতি, তিনি তার রব। তার নাম কি? তার নাম কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুন্দর করে বলছেন রব্বিহিম,
তিনিই তাকে ছোট থেকে বড় করেন, যা লাগে তিনিই তাকে দিতে পারেন। রবকে যদি কেউ না চেনে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে তার কত বড় খালিক, মালিক, ইলাহ এইটা বোঝে নাই। এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার ওই কবরে যাওয়ার পরেও জিজ্ঞাসা করে মান রব্বুকা, মান ইলাহুক বলবে না, কেননা রব চিনলে সব চিনা হয়, রব না চিনলে কাউকে চেনা হয় না, ঠিক কিনা? বোঝেন নাই জন্য আপনি ঠিক জোরে বলেন নাই। এই যে আজকে কিশোরগঞ্জে আপনি আছেন, শীত যে এটা 11 ডিগ্রি সেলসিয়াস 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবার আপনি চৈত্র মাসে এমন শীত এইবার পার করছেন যেটা 40 ডিগ্রির কাছাকাছি ছিল, ঠিক কিনা? একটু ভালো করে বোঝেন। এই যে আমাদের লাংস যেটা আছে, আমাদের এই লাংসের মধ্যে আমরা নিঃশ্বাস যখন টানি, আমাদের অক্সিজেন গুলা তখন এর মধ্যে যায় কিনা? যাওয়ার পরে এইটার মধ্যে আবার ফিল্টার হয়, কার্বন ডাই অক্সাইড করে এইটা আবার বের করে দেয়। বিজ্ঞানীরা বলছে আল্লাহ বান্দার প্রতি যে নিয়ামত দিয়েছেন এর অন্যতম একটা নিয়ামত হচ্ছে বান্দার এই যে 12 ডিগ্রি সেলসিয়াস কথা বলছে আর নিঃশ্বাস টানতেছি, আপনি আমি দাঁড়ায় আছি, বসে আছি আর নিঃশ্বাস নিচ্ছি, এই ঠান্ডাটুকু যদি ডাইরেক্ট আমাদের বুকে চলে যেত তাইলে আমাদের নিউমোনিয়া হয়ে যাইতো। আবার যদি 40 ডিগ্রি ডাইরেক্ট যাইতো, আমাদের যে রক্তের কণিকাগুলা 2 ভাগে বিভক্ত, ওইগুলার সাথে সাথে ওইগুলা ভেঙে যেত। ভেঙে যাওয়ার কারণে আমাদের অবস্থা খারাপ, অল্প সময়ের মধ্যে আমরা শেষ হয়ে যেতাম। কেননা সব সময় টেম্পারেচার মেপে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই। আমি একবারে আমেরিকায় ছিলাম, ডেট্রয়েটে গেছি। সেখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখি আসমান থেকে মনে হচ্ছে তুলা নেমে আসলো। আমি চিন্তা করলাম জিন্দগি তো এরকম দেখি নাই। খানিকক্ষণ পরে তারা বললো হুজুর 10 মিনিট দাঁড়ায় থাকেন, দেখেন এটা তুলা না, এটা তুষার পড়তে শুরু করেছে। 2-3 ইঞ্চি হয়ে জমিন সব সাদা হয়ে গেল। মাথার উপরে পরে, দাড়ির উপরে পরে, গলে না, ওইটা ওইরকম করে থেকে যায়। চেক করে দেখালো আজকের আবহাওয়া হচ্ছে -12 ডিগ্রি সেলসিয়াস, ফ্রিজের তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রা ওই জায়গাতে। আপনি মাইনাসে গেছেন। আবার হজে যখন আমরা যাই মাঝে মাঝে 40 থেকে 45 ফিল লাইক 50 ডিগ্রি তাপমাত্রা আরাফাতের দিনে সহ্য করা বিরাট কঠিন, মনে হয় নাক মুখ গা সব পুড়ে যায়। এত কথা এই জন্য বললাম, রবকে চিনতে পারি নাই। আল্লাহ নাকের মধ্যে আপনার আমার জন্য একটা ফেরোনাস ছোট্ট একটা মেশিন প্রতিস্থাপন করেছেন। কোনোদিন তেল দেওয়া লাগে নাই, মোবাইল দেওয়া লাগে নাই, রিপ্লেসমেন্ট করা লাগে নাই, ফিল্টার করা লাগে নাই। মাইক্রো সেকেন্ডের মধ্যে নিঃশ্বাস যেটা আমি টানতেছি ওইটাকে ফিল্টার করে আমার বুকের জন্য যা লাগবে ওইটাকে গরম বানায় দিচ্ছে। আর যেটা অতিরিক্ত গরম ওইটাকে ফিল্টার করে যতটুকু লাগবে ততটুকু আমার বুকে পাঠায় দিচ্ছে। যিনি এইটাকে র্যান্ডম আল্লাহকে মানলেও করতেছেন, না মানলেও করছেন, কথা শুনলেও করছেন, না শুনলেও করছেন, তিনি আপনার আমার রব, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে কোরআন শোনার জন্য আসছো, ওই রব যেই রব এই কোরআন তোমাকে দিলেন, এই কোরআনের দ্বারা, এই শোনার দ্বারা সেই পরিবর্তন হয়। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, আওয়াজ করে বলবেন, বুঝে থাকলে বলবেন। আপনারা কি আপনাদের বাথরুমের মধ্যে খালি পায়ে যান নাকি স্যান্ডেল পরে যান, স্পঞ্জ পরে যান? স্যান্ডেল পরে যান। কিন্তু কোনোদিন ভেবে দেখেন নাই হুজুর আবার বাথরুমের স্যান্ডেলের কি ভাববো? ভাবেন নাই। আপনি যে স্যান্ডেল পরে যান পায়ের মধ্যে, আপনি হঠাৎ করে আপনার বউয়ের কাছ থেকে শুনছেন অথবা আপনি নিজেই বুঝছেন, ভিতরে একদিন ঢোকার পরে পাটা স্লিপ করে গেছে। বউ বলছে দেখো আমারও পা গেছিল, বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, যে কোনো সময় পিছলাই ক্ষতি হতে পারে, স্যান্ডেলের বয়স হয়ে গেছে। কই এই তো সেদিন কিনলাম। কই কি হচ্ছে দিন কিনলেন? 6 মাস হয়েছে। আসার সময় একটা স্পঞ্জ স্যান্ডেল কিনে নিয়ে আসবেন, তলা ক্ষয় গেছে, ওইটা কিন্তু বিপজ্জনক, পিছলা হয়ে যায়, ঠিক না? বুঝে থাকলে বলে। বাথরুমের ভিতরে যাওয়ার পরে আমরা কেউ দৌড়াদৌড়ি করেন নাকি আপনারা? হাঁটা চলা করেন? আরে ঢুকলাম, বাথরুম সারলাম, গোসল করলাম, মুখ ধুলাম, বাড়ায় গেলাম, 10 ধাপে কাম সারা, ঠিক না? কিন্তু একটু ভালো করে ভাবেন, কলিজা খুলে দিয়ে কথাটা শোনেন। মানুষ তার 90% সময় খালি পায়ে চলাফেরা করে। ধান কোনোদিন স্যান্ডেল পরে লাগাইছেন? কোনোদিন আপনি ধান কাটছেন স্যান্ডেল পরে? জমিতে কাজ করছেন স্যান্ডেল পরেন না? আপনি মসজিদে গেছেন, এই মাহফিলে আসছেন, বাড়ির মধ্যে ঢুকছেন, পুরাটা সময় ছোট থেকে আপনার পুরা বয়সে 10% সময় আপনার জীবনে পায়ের তলায় স্যান্ডেল, জুতা, কেটস, শু ছিল।
আর বাকি 90% খালি পায়ে ঘুরছি। আপনার পায়ের তলায় 10 ধাপ দেওয়া লাগে না, এরকম একটা স্যান্ডেল 6 মাস বাথরুমের ভিতরে যাওয়ার পরে খোয়া যায়, ওই স্যান্ডেল পরিবর্তন করা লাগে। আর বাকি বান্দা 90% সময় 70 বছর, 60 বছর, 50 বছরের জিন্দগিতে খালি পায়ে পায়ে হাঁটলো। একবার কি ভাবছিলেন আমার জুতা যদি আমার পায়ের তলার থেকে খোয়ায় যেতে পারে, তাহলে আমি যে এত খালি পায়ে ঘুরলাম, আমার পায়ের তলাও তো খোয়ায় যাওয়ার কথা। যেই লোকের বয়স 70 বছর, আজকের মাহফিলে তার বডি আসার কথা না, খালি কাল্লা আসার কথা। কথা ঠিক কিনা? কিন্তু এরকম হলো না। কোন রব ওইটাকে নিয়ন্ত্রণ করলেন? কোনোদিন এক ফোঁটা রক্ত পর্যন্ত ফেটে বের হয়ে গেল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দা, তোর রব হচ্ছেন তোর জন্য রাজ্জাক। তুই যদি রবকে চিনিস তাহলে রাজ্জাককেও চিনবি। আল্লাহ বলতেছেন, এই জন্য বান্দা এই কোরআন, যেই কোরআনের আয়াত তুই শুনবি, ওইটার দ্বারা পরিবর্তন হবে কি? তুই তোর আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবি না। বিবেচনা করেন। এই জন্য আমি কত উদাহরণ দেই মাঝে মাঝে বুঝার জন্য। ওই চাচা, বয়স কত আপনার? 60। বসেন বসেন বসেন। 60 বছর চাচার বয়স। চাচারে জিজ্ঞাসা করেন পরে আপনারা, চাচা আপনার দাঁত উঠছিল কত বছর বয়সে? বলে 13 মাস 14 মাস বয়সে দাঁত উঠে গেছে। আমাদের 14 মাস 15 মাসে দাঁত উঠে না। বাচ্চা কাচ্চার বাপ কারা আছেন একটু হাত তোলেন দেখি, 2 হাত। যাদের বাচ্চা কাচ্চা হইছে মাশাআল্লাহ হাত নামান। বাচ্চা কাচ্চার দাঁত কখন উঠছিল একটু বোঝার জন্য বলছি। আকলটা একটু খোলেন, আলোচনা পরে করি, আগে আপনাদের একটু মগজ ধোলাই করি। আগে ভালো করে খেয়াল করেন। ওই দাঁত উঠলো 13 মাস 14 মাস 15 মাসে। আবার অনেক বাচ্চা কাচ্চার দাঁত আগে উঠে যায়। যেই বাচ্চা কাচ্চার দাঁত আগে উঠে যায়, ও যদি দুধ খাওয়া বাচ্চা হয় কি কষ্ট হয় মা জানে, ঠিক কিনা? আপনি বুঝবেন না। আমার মা আমার কাছে বলছে, আমরা 7 ভাই বোন আমরা। আমি বড় ছেলে, আমার দাঁত উঠছে আগে, হাঁটা আগে, সব আগে বাগে। মা বলছে বাচ্চার যখন দাঁত উঠে কি কষ্ট হয় বোঝানোর জন্য বললাম। 12 মাসে দাঁত উঠলো, উঠার পরে 2-2.5 বছর 3 বছরের মধ্যে দাঁতের মাপে এই জায়গায় এসে চলে গেল। এই 1 নখ বরাবর শেষ। 70 বছর বয়সে লোক আর দাঁত বাড়লো না, দাঁত জায়গা মতো আটকায় গেল। কিন্তু খেয়াল করেন, বৃহস্পতিবার না আসতে নখগুলা কেটে ফেলা লাগে। গোপ যদি না কাটা হয় কত বিপদ। দেখতে বিশ্রী লাগবে। 4 আঙ্গুল হাত দেন, দেওয়ার পরে ভুরুটা কোনোদিন কাটা লাগলো না। একই পেটে খাবার গেল, একই জায়গার থেকে সব সিস্টেম গেল। কে ভুরু আটকাই দিল, কে গোপ বড় করলো, কে নখ বাড়তে দিল, কে দাঁত আটকাই দিল। বান্দা মনে করলো অটোমেটিক সব হয়ে যাচ্ছে। না না না, আল্লাহ বলছেন তুই তোর রবকে চিন, যিনি তোকে ছোট থেকে বড় করে এই পর্যন্ত সব নিয়ন্ত্রণ করেন। তিনি তোর আল্লাহ, তিনি তোর রব, ঠিক না? এই জন্য কলিজা দিয়ে রব্বুল আলামিনকে যদি বান্দা চিনে ফেলে, আল্লাহ বলছেন ইমানের আসরটা তখন সে বুঝে বুঝে তখন যত্ন করবে। আল্লাহর জিকির হয়, আর আমি কেমনি ওই আল্লাহর কথার থেকে দূরে থাকি, এটা তো আমার জন্য শোভাবর্ধক নয়। যেই আল্লাহ আমাকে আমার এই নিঃশ্বাস দিয়া সুন্দর করে আমাকে টিকায় রাখলেন, যেই আল্লাহ রব্বুল আমিনের জন্য আমি এত গুনাহ খাতা করার পরেও রব আমার জন্য আমার চোখকে ঠিক রাখলেন। এত হুজুর বলছে জীবনে চোখ ঠিক রাখলেন, এই জন্য ফিলিংসই হয় না, ঠিক না? আমি একটু ফিলিংসটা বুঝাই। আপনাদের যাদের জীবনে গাড়িতে চড়েছেন, বিভিন্ন ধরনের গাড়ির সামনে দেখবেন যে গ্লাস থাকে, গ্লাসের সামনে এরকম করে ড্যাশবোর্ডের মধ্যে এরকম ওয়াইফার লাগানো থাকে। যদি আপনার বৃষ্টি হয় তখন পানি সামনের থেকে সরায় দেয়, কুয়াশা হয় সরায় দেয়, ঠিক না? কিন্তু মাঝে মাঝে কিন্তু বৃষ্টি কুয়াশার বাহিরে ওইটার কাজ আছে। আমরা লম্বা লম্বা সফর করি, সামনে এক বালুর গাড়ি, উড়ে উড়ে বালু এসে পড়ছে, এমন ভাবে ময়লা হয়ে গেছে, এখন গ্লাস পরিষ্কার না করলে হবে না। ওই সময় যদি শুধু শুধু ওইটা নড়াই দিয়ে গ্লাস পরিষ্কার করে, বিপদ আছে। এমন দাগ হবে গ্লাসে, কারণ বালু দিয়ে ঘষা দিলে দাগ হবে কিনা। উপায় কি তখন? ভিতরে ছোট্ট ট্যাঙ্কি দিয়ে রাখছে, 2-3 লিটার পানি আছে, সুইচের মধ্যে চাপ দিলে পানি আসে, তারপরে চাপ দিবেন ওয়াইফার দিয়ে পরিষ্কার করে। হঠাৎ করে ড্রাইভার সাহেব চাপ দিছে, দিয়ে দেখে পানি আসে না। ঘটনা কি? বলছে অনেক দিন ধরে ব্যবহার করা হয় না, ইঞ্জিনের পাশে থাকে গরম গরম, আস্তে আস্তে করে বাষ্পে শুকাতে শুকাতে শেষ হয়ে গেছে। এক জায়গায় নিয়ে বদনা দিয়ে আবার 2-3 লিটার পানি ট্যাঙ্কির মধ্যে ভরা লাগে।
পুরা বছরে মাত্র 10 বার ব্যবহার করা লাগে, কিন্তু পানি ফুরায় যায়, পানি নতুন করে রিফিল করা লাগে। ওইটা মাত্র 10 বার যদি দেন, তারপরে আপনার এরপরে চিন্তা করা লাগে পানি আছে কি নাই। কিন্তু একটা মানুষ তার চোখ দিয়ে প্রত্যেক দিন 22,000 বার চোখের পলক ফেলে, বাড়ির যায় সুবহানাল্লাহ বলেন, 22,000 বার চোখের পলক ফেলে। ওই বান্দা রাত্রেবেলা শুয়ে গেল, কোনোদিন চিন্তা করতে হয় নাই আজকে সকালবেলা আমার চোখ খুলতে পারবো কি পারবো না, কোনোদিন তাকে ভাবতে হয় নাই। অথচ জীবনে যদি একবারের কম হতো, শুকনা চোখ, ওই চোখ একবার যদি পলক খুলতো আর বন্ধ হতো, এমন ভাবে স্ক্র্যাচ পড়ে যেত, এমন ভাবে দাগ পড়ে যেত, ওই বান্দার তাকাতেই পারতো না, ঠিক না? এর থেকে সেন্সিটিভ চামড়া তো আপনার আর কোনোটা নাই। কোন আল্লাহ আপনার জন্য এই পানির ব্যবস্থা করে রাখলেন, কোনোদিন শুকালো না, কোনোদিন এইটা নিয়ে চিন্তা করতে হলো না। বান্দা এইসা গাফেল, ওই আল্লাহর ডাকে আসে না, ওই আল্লাহর কথা শোনে না, ওই আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর জিনিস দেখে না, অন্য কিছু দেখে। আল্লাহ বলছেন বান্দা ভালো করে বুঝ, ওই বান্দাই যখন কোরআনের আয়াত শুনবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, এইটা অন্য কোনো ঔষধ নয়, এইটা এমন ঔষধ, তার ঈমানটা বেড়ে যাবে। কদ্দুর বাড়বে? ওই বান্দা আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করবে না। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝে থাকলে বলেন, এই যে আপনারা এই কঠিন অবস্থাকে অতিক্রম করে কোরআন শোনার জন্য এখানে আসলেন, লাভ আছে না নাই? আমরা কি ফাও বসছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে রিওয়ার্ড দান করবেন। এই জন্যই বলছি, সবাই আসতে পারে না, আবার সবাই এটার সাথে সম্পৃক্তও হতে পারে না। আবার আপনি নিজে নিজে খালি ঘোষণা দিয়ে যাচ্ছেন আমার ইমান ঠিক আছে, ওরে বাবা নামাজ নাই কালাম নাই বলে ইমান ঠিক আছে, কেমনে কোন আপনি কথা বলেন? এই ফাওয়ালাপটা আপনি পারতেছেন কি মনে করে? আপনি ইসলামের পক্ষে না, কোরআনের পক্ষে না, আল্লাহর আইনের পক্ষে না, আল্লাহর জমিন আল্লাহর শরীয়ত বাস্তবায়িত হোক তার পক্ষে না। আপনি ইচ্ছা মতো চাম্বাদুরের জীবন চালাচ্ছেন আর বলতেছেন আমার ইমান ঠিক আছে। ইমান ঠিক আছে সস্তা বিষয় নয়, এর প্রমাণ দেওয়া লাগে, ঠিক কিনা? প্রমাণ না থাকলে হবে না, আপনাকে প্রমাণ দিতে হবে যে আমার ইমান ঠিক আছে, এটার প্রমাণ আছে আপনার। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা আসছি আজকে বসছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করেন। আল্লাহ যেন আজকের এই বৈঠককে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকাম আমাদেরকে দ্বারা দান করেন। বলেন প্রিয় ভাইরা, তাহলে আমরা কিছু কথা শুনবো তো ইনশাআল্লাহ। আপনারা ভাবছেন ওয়াজ শুরু হয়ে গেছে? না, কেবল আইল দিলাম। আইল দা বোঝেন না? আইল না থাকলে জমিতে পানি বাঁধবে ভাই? পানি বাঁধবে না, আপনার জমির পানি সব বেরিয়ে যাবে। এই জন্য আমরা যা ওয়াজ শুনতেছি অধিকাংশ আমরা আইল ছাড়া ওয়াজ শুনি। আজকে ছোট্ট করে আল দিলাম, বড় আল দেওয়ার সময় নাই। রাত যেহেতু গভীর, আমাকে ওয়াজে নেওয়ার সময় সব জায়গায় সব মানুষ একটা কথা বলে, হুজুর 9টায় ইনশাল্লাহ। আমি বলে আসি, যেহেতু আমি লম্বা কথা বলি, আমি মানুষকে কথা শোনানোর জন্য যেতে চাই, যা বলি একটুখানি পড়ালেখা করে বলার চেষ্টা করি। কয়টায় ভাই? হুজুর 9টায়। আপনি যা বলবেন তাই। আসার পরে আর কোনো খবর নেই, কি এর নয় কি এর কি, হুজুর আসছে, লোকও আসছে, ঠেকায় রাখ, লোকজনে ঠেকায় রাখ, হুজুর আসবে তারপর জন্য। এটা ভালো না ভাই, কথা দিয়ে আমাদের কথা রাখা উচিত, ঠিক না? আবার আপনাদেরও কথা রাখা উচিত। মাহফিলে একদিনের আপনারা আসেন না, আপনারা খাইয়ে দেয় আস্তে আস্তে দেরি করেন, তাহলে কেমনে আবার আগে দিবে? তো দুই দলেরই আমাদের সমস্যা আছে, ঠিক না? আগামী থেকে আমরা এই পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা আসছি আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন দেখি 2 হাত উঁচু করেন। হাতগুলা নামান, হাতগুলা নামায় চাদর মাদরের থেকে হাত বাইর করেন। বাইর করে হাত যদি সোজা করার মানে এরকম সোজা হয়, তা হাতগুলো এরকম করে সোজা করেন। আর যারা দাঁড়ায় আছে তাদেরকে আদর যত্ন করে ডাকে একটু বসার জায়গা দেন। সব তো নিজে জায়গা নিয়ে বসে পড়ছেন, ওনারা বসার জায়গা পাচ্ছে না। ওনাদেরকে একটু ডাক দেন, জুতাটা খুলাইয়া ওনাদেরকে বসান। দেখি আপনাদের কিরকম মহব্বত আছে, ওদেরকে ডাক দেন, দেখি ডাক দিয়ে বসান সবাইরে। দেখি আপনাদের ডাক শোনে কিনা। আল্লাহর প্রমাণ হবে আজকে যে আপনাদের ডাক শোনে না। আর যারা যাচ্ছে চেহারাগুলো চিনে নেন। ওই যে একজন যাচ্ছে, মাথার মধ্যে ক্যাপ পরা, কার বেটা একটু চিনে রাখেন। হ্যাঁ, খবর আছে। মুরব্বীরা চলে যান, যাদের বয়স 70-এর উপরে আপনাদের ছুটি, চলে যান বাবারা, আপনাদের ওয়াজ হবে না বাবা। আজকে যা ওয়াজ হবে ইয়াং বাচ্চাদের জন্য হবে ইনশাআল্লাহ। সুতরাং মুরব্বীরা গেলে কোনো সমস্যা নাই, কারণ আপনাদের 50 বছর পরীক্ষা শেষ, 1 কাপ চা আর 1 বিড়ি দিয়ে ইমান বেচা শেষ। এই আন্দাজি ঠিক বলে লাভ আছে না? আন্দাজ এই নতুন বাংলাদেশ আসছে ইয়াংরা, এই নতুন বাংলাদেশ ইনশাআল্লাহ পরিবর্তনও করবে ইয়াংরা ইনশাআল্লাহ। শুধু আপনারা পিছে থাকেন, তাইলে দেখেন কি হয় ইনশাআল্লাহ, কারণ আপনাদের এগুলো সব পরীক্ষা হয়ে গেছে। দেখি এবার
হাত দুটা টান টান করে সবাই তোলেন, দুই হাত সোজা করে, থামা, হাত সোজা করেন, সোজা সোজা। লাস্ট একটা সুযোগ দিব, দুই হাত নামায়া একসাথে দুই হাত তুলবো, হাত নামান এবার, আর ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত তুলতে পারে নাই। ঠিক আছে ইনশাল্লাহ? একসাথে দুই হাত টান টান করে সোজা করেন। দেখেন এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে না। এই পিচ্ছি, চোখের সামনে ফাঁকিবাজ বসে আছে, মুরব্বী হলে ভিন্ন কথা ছিল। হাত সোজা করো, শক্ত করে তোলো। পিছন দিকে টানা দেন, পিছনে, এই যে পিছনে, এবার একটু সামনে দেন, এবার একটু ডানে, এবার একটু বামে। এবার হাতটা ঝাড়া দিয়ে সোজা করবেন, ঝাড়া দিয়ে সোজা। ওই যে চাচা হাত তুলতে পারতেছে না কেন দেখেন তো চাদরের ভিতর থেকে, কি সমস্যা? হাত সোজা করেন, করছেন। এবার গলাটা পরিষ্কার দেন। আরে আল্লাহ, কি রে ভাই, গলাও ভালো করে সাফ করেন। ঠিক আছে, হাত সোজা হয়েছে। এবার একটু নড়াচড়া দেন, জোরে জোরে জোরে, একজনের আরেকজনের। চাচা আপনার হাত নামানো কেন? এই যে চাদরের ভিতরে আপনি আপনি ওই যে ফাঁকি মারতেছেন, দুইজন পাশাপাশি, দুইজন ফাঁকিবাজ। আর তোলেন, হাত তোলেন, সোজা করেন। তুলছেন এবার, মাশাআল্লাহ, জোরে 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 জোরে। এবার হাত সোজা করেন, এরকম এরকম। এবার গলাটা ভালো করে, বুক বরাবর হাত, এই বরাবর নিচে। এবার এই সে একটা তাকবীর দিব এবার আমরা, করিমগঞ্জের ইতিহাস ব্রেক করা তাকবীর হবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? গলা থাকলেই কি আর গেলেই কি, আল্লাহর জন্য একটা তাকবীর দিয়া আমরা জানান দিতে চাই কতকগুলো আল্লাহর বাঘের বাচ্চা এই জায়গায় ঠান্ডার মধ্যে আল্লাহর জন্য রেডি আছে। পারবো ইনশাআল্লাহ? যারা যারা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। যারা পারবেন না, হাজার বলার পরেও তার আগেই বলে দেন আল্লাহুম্মা আমিন। কে জানি আছে, দেখছেন সলিড লোক, না বুঝছে না, বুঝছে না হুজুর, বুঝছে না বলে এত না বুঝলে বনি। রেডি আছেন সবাই? হাত বুক বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে শরীরের সব শক্তি দিয়ে আল্লাহু আকবার। তরুণরা রেডি, যুবকরা রেডি, বাচ্চারা রেডি, মুরব্বীরা রেডি। আসতে হবে না জোরে হবে? দেখি এবার যারা আসতে পারে না, এই রাস্তাটাকে ঘুরতেছে, ওরা আগামী 1 বছর পস্তাবে। ঠিক কিনা? পেক্কল, তুই পাঁপড় খাস এখনো? এখনো জিলাপি খাস তুই? জিলাপি দেখিস নাই না? পাঁপড় দেখে নাই জীবনে? মিথ্যা মিথ্যা ঘুরতেছে আর বিড়ি মারতেছে। আছে না কথা বলা? খবর আছে তোমাদের আজকে, দাঁড়াও। রেডি আছেন সবাই? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, হারাম অন্যায় যেখানে, চান্দাবাজ যেখানে, ধান্দাবাজ যেখানে, হারাম অন্যায় যেখানে, মদ গাঁজা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। শয়তান আছে আর এলাকা সারা, ঠিক কি না? আল্লাহু আকবার। শয়তান পছন্দ করে না। মনের মধ্যে আনন্দ আসছে না ভাই? আনন্দ আসছে না? আল্লাহু আকবার মন মানুষের, এটা হচ্ছে আমার রুহের খাদ্য। বান্দা আল্লাহু আকবারের জিকির করলে রুহ তখন জাগ্রত হয়। সুবহানাল্লাহ বলেন। শরীরও খাবার আছে, রুহেরও খাবার আছে। রুহ আসছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর জিকির ছাড়া রুহ কখনো তাজা হতে পারে না। এই জন্য ইমানদারের শক্তি হচ্ছে আল্লাহু আকবার, ঠিক না? কাফের মুশরিক আল্লাহু আকবারের জন্য পছন্দ করে না। কোন জায়গায় কোন ট্রাম্প বক্তব্য দিচ্ছিল, পিছন থেকে কে জানি খেলে আল্লাহু আকবার বলছে, ফালানোর জন্য অস্থির। আরে গুলি টুলি সব, মুখের আল্লাহু আকবার সহ্য করতে পারে না, ঠিক কিনা? আর একটু জোরে দিলে পেশাব করে দিত। এই জন্য ইমানদারের মূল শক্তি হচ্ছে আল্লাহু আকবার। আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহু আকবার কোনো দলীয় স্লোগান নয়, পার্টির স্লোগান নয়,
কোন গোষ্ঠীর স্লোগান নয়, আল্লাহু আকবার ইমানদারের স্লোগান। বাংলার জমিনে যতদিন পর্যন্ত একজন ইমানদার বেঁচে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ইনশাআল্লাহ বলেন, আমরা যেন তার পক্ষে থাকতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। চলেন, আর কোনো দেরি নেই, ডাইরেক্ট আমরা এখন, দীর্ঘ রাত হয়ে গেছে, দেখ সুবহানাল্লাহি বিহামদি, 11টার মতো বাজে। চলেন আমরা মূল আলোচনার মধ্যে এখন প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে, সমস্বরে কোন রকম একদম একজনও কার্পণ্য না করে একসাথে কোরআনে ঢুকবো। আল্লাহ শেখানো বাক্যে তাউজ এবং তাসমিয়া পড়ে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, উদখুলুহা বিসালামিন آمنين ونزعنا ما في صدورهم من قل إخوانا على سرر متقابلين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ, 6টা আয়াত বলবো প্রথমে। এটাও আমার দ্বিতীয় পর্যায়ে মূল আলোচনায় ঢোকার আগের ভূমিকা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়াতে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলাম, শ্রেষ্ঠত্ব তাকে সকল সৃষ্টির উপরে দিলাম। তবে ওই মানুষ শ্রেষ্ঠত্ব কেবল মানুষ হিসাবে পাবে না। ওই মানুষের শ্রেষ্ঠত্বের মধ্যে আসতে হলে তাকে 4টা ক্রাইটেরিয়ার মধ্যে ঢুকতে হবে। এই 4 গ্রুপের কোনো একটা গ্রুপে তার নাম লিপিবদ্ধ করতে হবে। কেবল মানুষ হওয়ার কারণে তার শ্রেষ্ঠত্ব তখনই মূল্যায়িত হবে যখন সে 4 পদের মধ্যে একটাই আসবে। 1 নম্বরে যদি সে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে মেনে নেয়, তাহলে সে সাথে সাথে মুমিন। কিন্তু আল্লাহ বলছেন, কেবল এইটুকুই তাকে আমি দেখতে চাই না। সে আল্লাহ যা আদেশ করেছেন তা মানে আল্লাহর বিধানের কাছে, জীবন বিধানের কাছে নিজে আত্মসমর্পণ করে। আল্লাহ বলছেন, যদি আত্মসমর্পণ করে, উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণভাবে ইসলামে ঢোকে, তাহলে সে মুসলিম। কিন্তু আল্লাহ কেবল এতটুকুই তাকে দেখতে চান না। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই বান্দার মর্যাদা আমি আরো বড় করে দেখতে চাই। আমার বান্দা আমার যত নিষেধাজ্ঞা, সেখান থেকে যখন নিজের মুখ ফিরায় নাই, আল্লাহ মানা করছে মানে করছে, আমি সেইটা আর কখনো করি না। আল্লাহর নিষেধ থেকে নিজেকে সরায় নিছে, তখন সে মুত্তাকি। কিন্তু আল্লাহ বলছেন, কেবলমাত্র মুমিন মুসলিম আর মুত্তাকি নয়, আমার বান্দাকে আমি উচ্চ গ্রেডে আরো দেখতে চাই। কি মর্যাদায় জানো নাকি? আমি যা নিষেধ করেছি সেখান থেকে সরছে, যা আদেশ করছি তা তো করে, কিন্তু এমন কতগুলা কাজ দিয়ে রাখছি, না করলে কোনো গুনাহ হয় না, করলে রব্বুল আলামিন খুশি হন। বান্দা কেবলমাত্র গুনাহ থেকেই বাঁচে না, আদেশই পালন করে না, বরং ওই বান্দা নিজের মর্যাদা বানানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নেক কাজ এমনগুলা করে যেইগুলা করলে আল্লাহ খুশি হন। আল্লাহ বলছেন, ওই বান্দার নাম তখন মুহসিন হয়, ওই বান্দা তখন ভালো কাজের প্রতিযোগিতায় নেমে যায়। আল্লাহ বলতেছেন, নবী আপনি জানায় রাখেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আমি রব্বুল আমিন জানায় রাখলাম, যারা মুত্তাকি হবে তারা কেবল জান্নাতেই থাকবে না, তাদের জন্য ঝর্ণাধারা থাকবে। আর আল্লাহ বলছেন, আপনি জানায় রাখেন, উদখুলুহা বিসালামিন আমিনিন, ওই বান্দাদেরকে ডাক দিয়ে আমি বলবো, তোমরা নিরাপত্তার সাথে জান্নাতের মধ্যে ঢুকে যাও। আর জান্নাতে ঢোকার সাথে সাথে অটোমেটিক তোমার জীবন থেকে 3টা নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন যুক্ত করে দিবেন, যেটা দুনিয়ার বুকে তুমি 1000 চেষ্টা করেও পাও নাই। কিন্তু জান্নাতে ঢোকা মাত্র অটোমেটিক ঢোকার সাথে সাথে 3টা নিয়ামত বান্দা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, 1 নম্বর, ওয়ানাযানা মা ফি সুদুরিহিম গিল্লিন, এমন মানুষ ছিল দুনিয়ায় যাদের অন্তরের মধ্যে হিংসা তারা ত্যাগ করেছে, কিন্তু ঈর্ষা ত্যাগ করতে পারে না। গিল তাদের অন্তরের মধ্যে চলে আসতো। কেমনে গিল? একসাথে 2 জনের ছেলে এসএসসিতে বসলো, একই স্যারের কাছে পড়লো, একই পাশাপাশি বাড়ির থেকে গেল, একজন পাইলো গোল্ডেন A+, আরেকজন পাইছে B। ওই ছেলেও চেষ্টা করছে, বাপ যার B পাইছে খুশি,
কিন্তু যেটা পাইছে এ প্লাস। ওর বাপ যেরকম খুশি সে খুশি না, মনের মধ্যে তার একটু হলেও ঈর্ষা আসছে, মনের মধ্যে একটু হতাশা আসছে। এই যে ভাইয়ের সাথে বাইরে একটু দূরত্ব হয়, আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার পরে প্রথম যেইটা আল্লাহ করবেন, ইমানদারের অন্তর থেকে ঈর্ষা দূর করে দিবেন। এরপর আল্লাহ বলছেন 2 নম্বরে সবগুলাকে ভাই বানায় দিবেন। কেবলমাত্র ভাই বানাবেন না, আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মুতাকাবিলিন, রব্বুল আলামিনের সামনে তারা চেয়ারের মধ্যে, সুন্দর আসনের মধ্যে আল্লাহর মজলিসে ভাই ভাই হিসেবে সবাই হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এরপরে যে নিয়ামত দিব নবী জানান, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। দুনিয়াতে যত ভালোই বক্তা হোক, 2 ঘন্টা বলে ফেলছে, আপনার হাই উঠে গেছে, আপনার বিরক্তি আসছে, ক্লান্তি আসছে। যত ভালো কাজই হোক, করতে করতে এক সময় আপনার ওইটার বিরক্তি আসছে। যত দামি খাবারই হোক, খাইতে খাইতে এক সময় অরুচি আসছে, ঠিক কি না? আল্লাহ বলছেন জান্নাতে যদি আসো, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন, একবার আসো, তোমার ক্লান্তি চিরকালের জন্য আল্লাহ দূর করে দিবেন। কোনোদিন কোনো বিষয়ে বান্দা আর ক্লান্ত হবে না। এবার আওয়াজ করে বলতে হবে একসাথে সমস্বরে, যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, ওই জান্নাতে কি আমরা যেতে চাই? চাই। আল্লাহ বলছেন ওয়ামা হুম মিনহা বিমুখরাজিন। নবী জানায় রাখেন, একবার যদি ঢুকে জান্নাতে আর কখনো তাদেরকে বের করা হবে না। আল্লাহ বলছেন এখন আপনার উম্মত এই জান্নাতে যেতে চায়, ওই জান্নাত থেকে বের করা হবে না, এই ঘোষণা পরপর আনন্দিত হয়। কিন্তু সে যদি একবার তার আমলের দিকে তাকায়, আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমার জীবনের গতিপথ যদি আমি বিশ্লেষণ করি, আমার চোখের দৃষ্টিপথ যদি বিশ্লেষণ করি, আমার অন্তরের চিন্তার রেখাপাত যদি আমি বিশ্লেষণ করি, আমার জীবন তো বাদ দে, আজকের দিনই তো আমার জান্নাতে যাওয়ার জন্য বেরিয়ার, যাওয়ার জন্য আজকের দিনই আমার জান্নাতকে ক্যান্সেল করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে, ঠিক না? আল্লাহ বলছেন আপনার এই খবর দেওয়ার পরে কতগুলো বান্দা জান্নাতে যেতে যাবে, কিন্তু তারা আবার নিজেদের দিকে তাকায় দেখবে অবস্থা। তাদের ব্যাপারে আপনি জানায় রাখেন, তাদের ব্যাপারে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। বান্দা যদি জান্নাতে যেতে চাও আর নিজের আমলের দিকে তাকাও, তাকায় যদি চিন্তা করে ভয় পেয়ে গেছি, আপনি নবী জানায় রাখেন, খবর দিয়ে রাখেন, আমি আমার বান্দার জন্য নিজেকে ঘোষণা দিয়ে রাখলাম গফুরুর রহিম। আমার বান্দার যত গুনাহ সব যিনি ক্ষমা করতে পারেন তিনি গফুর, আর তিনি হচ্ছেন বান্দার জন্য দয়াদ্র। সুবহানাল্লাহ। আল্লাহর পরের আয়াতে নবীকে আবার ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন নবী আপনার উম্মতকে আপনি একটু বলেন তো, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনাহু আল্লাহু গফুরুর রহিম। তোমরা কি আল্লাহর কাছে একটু ফেরত আসবে না? আল্লাহর কাছে একটু ক্ষমা কি চাবে না? আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর কাছে ফেরত আসে, আল্লাহর কাছে ক্ষমা চায়, নবী জানায় রাখেন আপনার রব তার জন্য গফুর, আপনার রব তার জন্য রহিম। আল্লাহ এরপরে আবার নবীকে বলছেন, নবী আপনি জানায় রাখেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা তোমরা যারা অন্তরের উপরে বাড়াবাড়ি করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না কখনো, যেন শয়তান তোরে না বুঝায় তুই শেষ, তুই বাতিল, তোরে দিয়ার হবে না, আরে যত ভুল করছিস আর তোর মুক্তির পথ নাই। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর বান্দাকে জানায় রাখেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দার যত গুনাহ যিনি ক্ষমা করতে পারেন তিনি তার রব, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ এরপরে বলছেন নবী আপনি জানান ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তবে ওই বান্দারা, যেই বান্দারা আল্লাহর ক্ষমা চায়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এবার জানায় দিচ্ছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আল্লাহর আযাব চলে আসার আগে, মৃত্যু চলে আসার আগে, ওই যে গড়গড়ি তোমার যখন শুরু হয়ে যাবে, ওইটার আগে আল্লাহর কাছে ফেরত আসো, কেননা একবার যদি আল্লাহর আযাব চলে আসে তখন কিন্তু তোমার তওবা কবুল করা হবে না। ও তবে হায়াতে হায়াতে থাকতে আল্লাহর কাছে ফেরত আসো। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আমি একটু তাড়াহুড়া করে বলছি যাতে করে আপনাদের বিরক্তি না আসে, কারণ রাত গভীর হচ্ছে, আস্তে আস্তে আমাদের ক্লান্তি আসবে, আমি যেন পুরো বিষয়টা আপনার কাছে উপস্থাপন করতে পারি, এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা। তাহলে আমরা
আল্লাহর জান্নাতে যেতে চাই। জোরে বলার দরকার নেই, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করে বলেন, আল্লাহর জান্নাতে কি আমরা যেতে চাই? কিন্তু আমাদের আমল নামার দিকে তাকালে ভয় করে যে আল্লাহ কেমনে জান্নাতে যাব, কারণ আল্লাহ যা করতে বলেছেন অধিকাংশ সময় আমরা ভুল করছি, ঠিক কিনা? মুরব্বী মানুষ, এত বড় দাড়ি পাকা মানুষ, মনে করছে এই লোকের আর কোনো শাহওয়াত নাই, যৌন চাহিদা নাই, কিচ্ছু নাই। কিন্তু তার সামনে দেখ মহিলা চলে গেছে, বেচারি না চাইতেই তার অন্তরের মধ্যে এমন বাজে কথা উদিত হইতে, শয়তান উদিত করছে। ওইটা যদি মুরব্বী এইটা চিন্তা করছে, কপালে যদি লেখা হতো ওই মুরব্বীকে তার ছেলে পেলেও সালাম দিত না, ঠিক না? শয়তান আমাদেরকে এরকম গুনাহ করায়, নাকের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। তাহলে আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু গুনাহ খাতা দেখলে বুঝি জান্নাতে যাওয়ার আসলে উপায় নাই, ঠিক না? এখন জান্নাতে যাওয়ার উপায় কি? এই আয়াতগুলো আমাদেরকে বলতেছে জান্নাতে যাওয়ার একমাত্র উপায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা নেওয়া লাগবে। বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নেয়, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাই দিবেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও ভাই বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা লাভের উপায় কি? বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যাব? এখানে যারা আছি আমরা, যেহেতু আমরা মুসলিম মুমিন একসাথে বড় হয়েছি, নানানজন নানান কথা বলবো, হুজুর এই কাজ করলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে, ইস্তেগফার করলে ক্ষমা পাওয়া যাবে, এইটা করলে ক্ষমা পাওয়া যাবে বলি আমরা। কিন্তু প্রপারলি আল্লাহ এবং তার রাসূলের দেওয়া তরিকায় যে একটা বান্দা কি ক্রাইটেরিয়া ফলো করলে আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবেন, এটা আমরা অথেন্টিক ভাবে অধিকাংশ লোকই জানি না, ঠিক কিনা ভাই? আজকে একদম সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা যে কথাটা জেনে বাড়িতে যাব আমল করার নিয়ত করে, সেটা হচ্ছে একজন মুমিনের জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় হচ্ছে 5টা। আওয়াজ করে বলতে হবে, কয়টা? সবাই বলেন, সর্বনিম্ন উপায় কয়টা? এই যে ডান হাতটা আছে না ভাই, ডান হাতটা একটুখানি কষ্ট করে এরকম করেন, এরকম সামনে করেন, 5 নখ বের করেন। আর বাম হাতটা আছে না ভাই, বাম হাতটাই থাইয়ের উপরে রাখেন, বাম থাইয়ের উপর, ডান হাত বাইর করছেন। আমি জিজ্ঞাসা করব, একসাথে উত্তর দিবেন। আল্লাহর কাছে একজন মুমিনের সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? বলা মাত্র হাতটা ঠাস করে উপরে তুলে আবার নামায় দিবেন। রেডি না সবাই? দেখি তো, আল্লাহর কাছে একজন মুমিনের সর্বনিম্ন ক্ষমা লাভের উপায় কয়টা? সব হাত ওঠে নাই, আওয়াজ করে মুখ দিয়ে বলবেন, হাত নামান আর হাত তুলবেন একসাথে, কয়টা? আরেকবার সুযোগ দিলাম, যারা ফাঁকি মারছেন, চাচা ফাঁকি মারতেছেন আপনি, ওই যে মধ্যে হাত নামান, একসাথে বলেন কয়টা? মাশাআল্লাহ, হাত নামান। অনেকেই চিন্তা করছে সাইফুল্লাহ ভাই শুরু করলো কি, হাত তোলো রে, বার করো রে, বারবার রে লেফট ক্যাম্বলের ভিতরে। তার কারণ আছে ভাই, এই মাহফিল হচ্ছে 15তম, তাই না? আমি জীবনের প্রথম আপনার এখানে আসলাম, 14তম মাহফিল গতবার হয়েছিল। আমি যদি আপনাদেরকে বলি, অনেক বক্তা ছিল, শেষ বক্তা আপনাদের কাছে ওয়াজে কোন সাবজেক্টে কথা বলে কি কি বলে গেছিল, যারা ছিলেন এর মধ্যে থেকে 10 জনকে বলতে হবে গত বাসের ওয়াজের সাবজেক্ট কি ছিল এবং বিষয়বস্তুর আলোকে আপনি কি জানে বাড়িতে গেছিলেন। অনেকে বলবে, হুজুর এগুলো তো মাঠেই রেখে গেছি, এগুলো মানে নিয়ে যাওয়ার মতো আমাদের কোনো প্রয়োজনীয় অনুভব করি নাই, ঠিক কিনা? আপনারা কালকেও একই কথা বলবেন। আপনারা যাবেন, যাওয়ার পর চায়ের দোকানে বসে বলবেন, যতই শীত হোক একটা বক্তা আসছিল ফাটাফাটি। একজন বললে, আমি তো ওয়াজে যেতে পারি না, কি ফাটালো? বলছে, তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আছে না এই কথা ভাই? হুদা মিসাই ফাটাফাটি বলে লাভ কি ভাই? এই ফাটাফাটি করে লাভ কি? এই কষ্ট করে আসলেন রে ভাই, এটা বসে থাকা চোদা না? আমি হলেও হয়তো এতক্ষণ বসে থাকতাম কিনা আল্লাহ জানে। আপনারা বসে আছেন, অতএব আমি চাই আজকের ওয়াজ বাড়িতে যাবে, আমলের নিয়ত হবে, আগামীকালকের থেকে এইটার বক্তা আমরা হব ইনশাআল্লাহ। রেডি তো আপনারা মুরব্বীরা, রেডি তো? তাহলে একজন ইমানদারের জীবনে ক্ষমা লাভের সর্বনিম্ন উপায় কয়টা? মাশাআল্লাহ, এই না ওয়াজ করে মজা পাওয়া যাচ্ছে কিশোরগঞ্জ। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা।